সৌদি আরবে দুই বাংলাদেশি নারীকে বাবা ও 6 ছেলে মিলে গণধর্ষণ করেছে। হ্যালো, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মরেই যাবো। সৌদি আরবে গৃহকর্মী হিসেবে গিয়ে বাংলাদেশি দুই নারী সূর্যের আলো দেখেননি 1 মাস। ওই বাসায় আমারে 15 দিন অন্ধকার করে আটকে রাখছে, টর্চার করছে, মারধর করছে, নির্যাতন করছে। গণধর্ষণের নারকীয় ঘূর্ণাবর্তে কেটেছে তাদের দুর্বিষহ জীবন। একই পরিবারের কর্তা ও তার 6 ছেলে মিলে বারবার ধর্ষণ করেছে তাদের। একটু প্রতিবাদ করলেই জুটেছে কিল ঘুষি লাথি। আর্তনাদ আর চোখের জলে তাদের মন গলেনি, বরং অত্যাচার বেড়ে গেছে। বিশেষ করে তলপেটে আঘাতের ফলে একাধিকবার মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমন এক জীবন্ত নরকের বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশি ওই দুই নারীর স্বামী ও ভাই বলেন, ভালো চাকরির আশায় প্রত্যেকে 2.5 লাখ টাকা ব্যয় করে সৌদি আরব যান তারা। সেখানে গিয়ে দেখেন যে আশা নিয়ে এসেছেন সবই মিথ্যা। আদম পাচারকারীদের মাধ্যমে প্রতারিত হয়েছেন তারা। কিন্তু তখন আর চট করে এই ভুল শুধরানোর সুযোগ নেই। পরিণামে গুনতে হলো চড়া মাশুল। এই ঘটনায় মানব পাচারের অভিযোগ এনে একজন সৌদি নাগরিক সহ বাংলাদেশি 7 নাগরিকের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সৌদি আরবে বাংলাদেশি দুই নারীর উপর যৌন নির্যাতনের মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকা প্রমাণ পেলে আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। মামলার বাদী একটি বেসরকারি মানবাধিকার সংগঠনের সদস্য মোহাম্মদ ইয়াসিন বলেন, একই সৌদি পরিবারের 7 জন মিলে যেভাবে দুজন বাংলাদেশি নারীর উপর শারীরিক ও যৌন নির্যাতন চালিয়েছে তা চিন্তাও করা যায় না। যেসব মানব পাচারকারী এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 33 বছর বয়সী নারীর গ্রামের বাড়ি শরীয়তপুরে, সেখানে তার বেড়ে ওঠা। 8 বছর আগে তার বিয়ে হয়। কয়েক বছরের ব্যবধানে 3 সন্তান হয়। গাড়ি চালক স্বামীর আয়ে সংসার ঠিক মতো চলত না। অভাব অনটন লেগেই থাকতো। সংসারে কিছুটা অসচ্ছলতা আনতে স্বামী স্ত্রী দুজনেই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্বামী তার ঢাকা রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করেন। স্বামীর ভিসা না এলেও তার ভিসা আসে। 2.5 লাখ টাকা খরচ করে দেন সৌদি আরবে যাওয়ার জন্য। বলা হয়েছিল সৌদি আরবে 3 সদস্যের এক পরিবারে কাজ করতে হবে। পরিবারের ছোট্ট এক বাচ্চাকে দেখাশোনা করার তার মূল কাজ, পাশাপাশি সংসারের টুকটাক কাজ করা। বেতন দেওয়া হবে 25,000 টাকা। তিনি সৌদি যান গত 27 মে। আর 30 বছর বয়সী অপর নারীর বাড়ি জালকাঠি। কাজ করতেন ঢাকার একটি তৈরি পোশাক কারখানায়। বেতন পেতেন 8,000 টাকা। বিদেশে চাকরি করলে ভালো বেতন পাওয়া যাবে এমন কথা জানতে পেরে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। শেষমেশ দালালের সঙ্গে যোগাযোগ করে গত 1 জুন বিদেশ যান। সৌদি আরবে নির্যাতনের অভিযোগে গত 2রা জুলাই ঢাকার একটি আদালতে নালিশি মামলার পর গত সপ্তাহে এই দুই নারীকে সেখান থেকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসা হয়। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছ থেকে এক আবেদনে বলা হয়, ওরা মানুষ না, বাপ ছেলে 7 জন মিলে দিনের পর দিন গণধর্ষণ করে মেরে ফেলছিল ওদের। অভিযোগ প্রসঙ্গে মেসার্স আল বুখারী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া বলেন, আমরা একটি মেয়েকে সৌদি আরব পাঠিয়েছিলাম। যখন নির্যাতনের অভিযোগ আনা হয় তখন তাকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শরীয়তপুরের নারীর স্বামী বললেন, তার স্ত্রী সৌদি আরবে আত্মহত্যা করার চেষ্টা করেন। বাবা ছেলে মিলে যে যৌন নির্যাতন চালিয়েছে তা কল্পনা করলে ভয়ে গা শিউরে ওঠে। তার স্ত্রী বহুবার সৌদির বাবা ছেলের পা ধরে বলেছেন তাকে যেন মুক্তি দেয়। উল্টো তারা বলেছে, যদি সে যৌন কাজে বাধা দেয় তাহলে তার দেহ 3 টুকরো করে ফ্রিজে রেখে দেব। ঝালকাঠির নারীর ভাই বললেন, একদিন তার বোন তাকে বলে, ভাই আমি আর বাঁচব না, আমাকে নরক থেকে উদ্ধার করেন। সৌদি আরব থেকে যেদিন 2 জন নারী ঢাকার বিমানবন্দরে নামেন সেদিন তাকে দেখে চিনতে পারছিলেন না স্বজনেরা। সালোয়ার কামিজের বদলে তাদের পরনে ছিল শার্ট আর প্যান্ট। এক নারীর স্বামী বললেন, জীবনে কোনোদিন চিন্তা করেনি স্ত্রী পরনে থাকবে শার্ট প্যান্ট, অথচ তার শরীর তাই ছিল। বিমানবন্দর থেকে কিভাবে ওই পোশাকে আনবো তাকে? বাধ্য হয়ে বোরকা পরিয়ে তাকে বাসায় নিয়ে আসা হয়। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান। সৌদি আরবে সেই বাবা ছেলের যৌন নির্যাতনের চিহ্ন এখনো তার শরীরে।